আমাকে সর্বপ্রথম আলোচনার কথা ছিল 9:30টায়, এরপরে আসলো 10টায়, এরপরে প্রায় 10:30টার উপরে। আর আপনাদের লোক সংখ্যক তো অনেক বেশি দেখতেছি এখানে। এলাকায় কি মানুষজন কম নাকি? এলাকার মানুষ কম? কথা বলেন। সব দোকানে? তাহলে এই দোকানগুলো রাখছেন কেন? এই দোকান দেওয়ার কারণেই তো সব দোকানে এলোমেলো ভাবে বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে। এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে আপনার কি বাজার দেখার জন্য আসছেন? কথা বলেন। আমরা আসছি একজনকে খুশি করার জন্য। তিনি কে? সবাই জোরে বলতে হবে, কে? আমরা একজনের জন্য আমাদের জীবনটা উৎসর্গ করতে চাই। তিনি কে? জীবনের যতগুলো পরিশ্রম হবে, যতগুলো কষ্ট করব, সব একজনের জন্য। তিনি কে? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের পতাকাকে উড্ডীন করতে রাজি আছি না নাই? সবাইকে বলতে হবে, আছেন না নাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমরা মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত এমন একটা কিতাবের কথা শুনেছি, ওই কিতাবটার নাম কি? সবাই বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআনকে যারা অনুকরণ করবে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। আর যারা এই কোরআনের বিরোধিতা করবে তাদের জন্য জাহান্নাম রেখেছে একজন, তিনি কে? আমরা কোরআনকে অনুকরণ করতে চাই নাকি আমরা তার বিরোধিতা করতে চাই? অনুসরণ করতে চাই। কথা বলেন। কোরআনকে অনুসরণ করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। আমরা জান্নাতে যেতে চাই। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কি খানা? জেলখানা। আর কাফেরদের জন্য জান্নাত। আপনাদের এখানে যে ঝিনাইদহের জেল এই কারাগার আছে, এই কারাগারে কি মন চাইলে, যারা কারাগারের মধ্যে আটকা আছে, মন চাইলে কি বের হয়ে আসতে পারবে? মন চাইলে কিছু করতে পারবে? মন চাইলে কুরমা পোলাও খেতে পারবে? মন চাইলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পারবে? কারাগারের মধ্যে আছে, তাদের হুকুম আছে, তাদের আইন আছে, সে আইনটা মেনে কারাগারে থাকতে হয়, ঠিক কিনা? কিন্তু ঠিক তদ্রূপ এই পৃথিবীতে যারা মুমিন হিসাবে দাবি করবে তারাও ঠিক আল্লাহর আইনের বাইরে যেতে পারবে না। আমরা সবাই মুমিন হতে চাই নাকি কাফের হতে চাই? নাকি মুনাফিক হতে চাই? এই সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক? কথা একরকম, কাজ আর একরকম। তার নাম কি? সবাই বলতে হবে, তার নাম কি? আমরা মুনাফিকের খাতায় নাম উঠাতে চাই। একটু আগে আলোচনা করছিলেন যে আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীর পিছনে নামাজ পড়ার পরেও, বিশ্বনবীর সাথে থাকার পরেও, বিশ্বনবীর সাথে হাত মিলানোর পরেও সে কোথায় যাবে? জাহান্নাম। কথা বলেন। এই সমাজের মধ্যেও আছে এমন কিছু মানুষ, হুজুর দেখলে প্রশংসা করে ভাসিয়ে দেয়, পিছনে গেলেই হুজুরের নামে বদনামের কোনো শেষ আছে না নাই? সামনাসামনি খুব মিষ্টি মিষ্টি কথা বলে, পিছনে ছুরি মেরে দেয়, এমন ডাকাত আছে না নাই? আছে। এই আল্লাহর জমিনে সব থেকে ক্ষতি করেছে ইসলামকে তারা, যারাই ক্ষতি করেছে তার নাম 1 নম্বরে আসে মুনাফিকের নাম, ঠিক কিনা? এদের স্থান কোথায় জানেন তো? জাহান্নামের তলদেশ। জাহান্নামের তলদেশে। যারা কাফের ছিল তাদেরও নিচে চলে যাবে তারা। চিল্লায় বলেন, ঠিক কিনা? মুনাফিকের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমরাও সম্পর্ক করতে চাই না। আমরা একজনের সাথে সম্পর্ক করতে চাই, তিনি কে? রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে আমরা রবের সাথে সম্পর্ক করব। আমরা পৃথিবীর কোন মানুষের সাথে সম্পর্ক করতে চাই না। পৃথিবীর মানুষরা ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন। ভাই ভাইকে ধোঁকা দিয়ে হত্যা করে, আছে না নাই? বোন বোনকে ধোঁকা দেয় কি দেয় না? অনেক সময় দেখা যায় বিদেশ থেকে ছেলে প্রবাস থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি পাঠায়, বিনিময়ে পিতামাতা ছোট ছেলের ঘর দোর বানিয়ে দেয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ স্বার্থপর হতে পারে,
আপনার পিতামাতা হয়তো স্বার্থ কারণে স্বার্থপর হতে পারে, আপনার স্ত্রী আপনার পরে স্বার্থকতা করতে পারে, আপনার সন্তান স্বার্থের জন্য পৃথক হতে পারে, পৃথিবীর সব মানুষ স্বার্থের জন্য সবকিছু করতে পারে, কিন্তু কেউ যদি রবের সাথে সম্পর্ক রাখে এই সম্পর্কের কোনোদিন ফাটল ধরবে না। এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারে, কারণ যারা আল্লাহর সাথে সম্পর্ক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার সাথে সম্পর্ক করতে চাই? আমরা রবের সাথে সম্পর্ক করতে চাই। আজকে শুনেছি এখানে যে পুরুষের থেকে মহিলার সংখ্যা অনেক বেশি, এজন্য আয়াতটাও নিলাম মহিলাদের পক্ষে। কারণ এই সমাজটা নষ্টের কারণে, সমাজটা নষ্ট হচ্ছে শুধুমাত্র মহিলাদের কারণে। কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে মহিলাদের বিশৃঙ্খলা বেশি না কম? বেশি। কারণ একটা মহিলা 4 জন মানুষকে জাহান্নামের দিকে টানতে থাকবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সে 4 জন যদি আল্লাহর ওলিও হয়, ওই মহিলার কারণে জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার হচ্ছে, যদি কোনো মহিলা বেপরদায় চলাফেরা করে, 1 নাম্বার তার হাজবেন্ড দায়ী হবে। কে দায়ী হবে? হাজবেন্ড। স্বামী দায়ী হয়ে যাবে। আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। আমি তোমার জন্য তোমার স্ত্রীকে উপহার হিসেবে পাঠিয়েছি, আর তোমার স্ত্রীকে তুমি বেপরদায় ঘোরাফেরা করাচ্ছ, এটা আল্লাহ তাআলা মানবে নাকি? তাহলে 1 নম্বর হচ্ছে, কোন স্বামী যদি তার স্ত্রীকে বেপরদায় বের করে দেয় আর স্ত্রী যদি বেপরদায় চলে যায়, 1 নম্বর দায়ী হবে কে? আমরা এখানে স্বামী আছি, কে কে হাত উঠান তো দেখি। সবাই? আচ্ছা, হাত নামা। আমি এখানে যদি বলি কার কার স্ত্রী বেপরদায় ঘোরাফেরা করে, আসামি সব ধরা পড়ে যাবে। কথা বলেন না কেন? দুনিয়ার মানুষের সামনে যদি, এই কিছু সংখ্যক মানুষের সামনে যদি বলি কার স্ত্রী সব থেকে বেপরদায় ঘোরাফেরা করে, সে হাত উঠান, তার সম্মান থাকবে? কথা বলেন। আমরা জানি যে অমুক লোকের অমুক স্বামী স্ত্রী বেপরদায় থাকে, এরপরও যদি এই মানুষের সামনে আমি হাত তুলতে বলি, সে লজ্জায় পড়ে যাবে, ঠিক কিনা? এই কিছু সংখ্যক মানুষের সামনে যদি আমি হাত তুলতে যদি লজ্জাবোধ করে, কিয়ামতের ময়দানে মনে হয় 200 মানুষ থাকবে, 1000 থাকবে, 5000, 1 লক্ষ, 5 লক্ষ, কত যে মানুষ থাকবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে তিনি কে? আল্লাহ। এই মানুষের সামনে যদি বলা হয় তোমার স্ত্রীকে বেপরদার কারণে যাও, জাহান্নামে চলে যাও, ওই দিনের লজ্জাটা কত কঠিন হবে। কথা বলেন না কেন? এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কোন যদি মহিলা যদি তার স্বামীর অবাধ্য হয়ে যায়, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। 1 নাম্বার বিশ্বনবী বললেন, যেই মহিলার স্বামী থাকবে, ওই মহিলার স্বামী যদি স্ত্রীকে শাসন না করতে পারে, স্ত্রীকে যদি পর্দার মধ্যে না রাখতে পারে, 1 নাম্বার ওই স্বামীকে জাহান্নামে দেবে একজন, তিনি কে? 2 নাম্বার বিশ্বনবী বললেন, কোন মহিলা যদি বেপরদায় ঘোরাফেরা করে, তার 1 নাম্বার তার হাজবেন্ডকে ধরা হবে, 2 নাম্বার তার বড় সন্তানকে ধরা হবে, 3 নাম্বার ওই মহিলার পিতাকে ধরা হবে, 4 নাম্বার তার ভাইকে ধরা হবে। কয়জন পুরুষ? 4 জন পুরুষের মধ্যে 1 নাম্বার তার হাজবেন্ড, 1 নাম্বার। কারণ আপনাকে রব্বুল আলামিন আপনার স্ত্রী করে দিয়েছেন, আপনাকে উপহার হিসেবে পাঠিয়েছেন, আপনি তাকে বেপরদায় বের করে দিয়েছেন। এই সমাজের মধ্যে অনেক হাজবেন্ড আছে যার স্ত্রীকে দিয়ে ব্যবসার উদ্দেশ্যে বের করে দেয়, স্ত্রীকে দিয়ে দোকানপাটে বের করে দেয়, এমন স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? যদি স্ত্রী রোডের মধ্যে ঘোরাফেরা করে, স্বামী কোনো প্রতিবাদ করে না, এমন স্বামী আছে না নাই? এজন্য করে আপনার স্ত্রী যদি বেপরদায় ঘোরাফেরা করে, আপনার আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কে? এজন্য আপনি কেমন স্বামী হলেন যে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, এমন আছে না নাই? হাজবেন্ডের মতো হাজবেন্ড হতে হবে, এমন হাজবেন্ড হতে হবে যেন আপনার স্ত্রী আপনার উপরে কথা না বলতে। কিন্তু এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে, স্বামীকে একটা ধাক্কা মেরে একটা কি করে দেয়, একটা ধারা দিয়ে এক জায়গায় বসায় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন স্ত্রীর সংখ্যা এই সমাজে কিন্তু কম না, চিল্লায় বলেন ঠিক কিনা?
বিশ্বনবী বললেন যে পরিবারের মধ্যে মহিলা মাতব্বর হয়ে যায়, যেই পরিবারের মধ্যে মহিলারা আসলে চেয়ারে বসে যায়, ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমত কখনো প্রবেশ করে। এজন্য করে স্বামীকে বাদ রেখে স্ত্রীকে কি বাড়ির মেহমান মাতব্বর বানাবেন নাকি? স্ত্রীকে কি শাসন করতে বানাবেন নাকি? কিন্তু শাসন করতে হবে, পরিবারের মধ্যে একজন সন্তান থাকতে হবে অথবা পুরুষ থাকতে হবে। হয় তার বড় ছেলে থাকবে না, তার বাবা থাকবে, মহিলাদের শাসনকর্তা বানানো যাবে। কিন্তু এই সমাজের মধ্যে অনেক জায়গায় দেখা যায় স্বামী পিছন পিছন ঘরে আর স্ত্রী আগে চলে যায়, ঠিক কিনা? এজন্য করে আপনি এমন পর্যায়ে আপনার স্ত্রীকে চলাফেরা করাবেন যাতে করে অন্য পরপুরুষ আপনার স্ত্রীর দিকে নজর না দিতে পারে। আর আপনার স্ত্রীকে যদি আপনি বেপরদায় ঘোরাফেরা করান, এই বেপরদার কারণে যতগুলো গুনাহ সে ইনকাম করবে, স্বামীর আমল নামায় গুনাহ পৌঁছাবে কি পৌঁছাবে না? এজন্য করে আপনার হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সাথে আপনিও ভালো ব্যবহার করবেন। যদি আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, স্ত্রীও আপনার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? আর যদি তিন বেলা যদি ঝাড়ি মেরে কথা বলেন, তাহলে স্ত্রী খারাপ হতে বাধ্য হবে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা স্ত্রীকে গালি দেয়, এমন ডাকাত আছে না নাই? স্ত্রীকে মারধর করে এমন ডাকাত আছে না নাই? আবার স্ত্রীকে তার একবার যদি গালাগালি শুরু করে দেয়, স্ত্রীর 14 গোষ্ঠী ব্যাটে নিয়ে কথা বলে এমন ডাকাত আছে না নাই? কথা বলেন না কেন? তুই তালাক, তোর মা তালাক, তোর সব তালাক, 14 গোষ্ঠী তালাক, এমন কথা বলা যাবে নাকি? কথা কন না কেন? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। স্ত্রীর সাথে আপনি সুন্দর আচরণ করবেন, কারণ বিশ্বনবী বললেন কোন স্বামী এবং স্ত্রী যদি সুন্দর ভাষায় কথা বলে আর হেসে হেসে যদি কথা বলে, রব্বুল আলামিন বললেন ওই স্ত্রীর আমলনামায় যদি কোনো গুনাহ থেকে যায়, ওই স্বামীর আমলনামায় যদি কোনো গুনাহ থেকে যায়, রব্বুল আলামিন তার স্ত্রী এবং স্বামীর হাসির কারণে, কথা বলার কারণে গুনাহগুলো ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য করে স্বামী আর স্ত্রীর সাথে সুসম্পর্ক থাকবে, ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর সাথে রাগারাগি থাকবে নাকি? যদি আপনি 3 দিনের উপরে চলে যান, স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল এমন হয়ে যায়, ঝগড়া এমন হয়ে যায়, দুই পাশে 2 দিন 3 দিন 4 দিন 1 মাস চলে যায়, আছে না নাই? কেউ কারোর সাথে কথা বলে না। খবরদার, 3 দিনের বেশি আপনার স্ত্রীর সাথে যদি ঝগড়া হয়, স্ত্রী যদি স্বামীর সাথে ঝগড়া হয়ে যায়, কমপক্ষে 3 দিন ঝগড়া রাখতে পারবেন, তার বেশি রাখা যাবে না। কারণ যদি 3 দিনের অতিরিক্ত হতে থাকে, তৃতীয় জন প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যখানে, সে কে? কথা বলেন। শয়তান উস্কানি দিতে থাকে যে স্ত্রী বলে তুই চলে যা, এমন স্বামীর ঘর করার দরকার। আর স্বামী বিভিন্ন জায়গা থেকে বলে এমন স্ত্রীর দরকার নাই, তালাক দিয়ে দে, আছে না নাই? এরপরে অবশেষে হয় তালাক। এরপরে ভুল ক্রমে তালাক হয়ে যাওয়ার পরে হুজুর সংশোধন করে দেন। কত টাকা লাগবে বলেন, আছে না নাই? কথা বলেন না কেন? খবরদার, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে কি সম্পর্ক? সুসম্পর্ক থাকবে, মধুর সম্পর্ক থাকতে হবে। তাহলে একজন মহিলা কয়জনকে জাহান্নামে নিয়ে যাবে? 4 জনকে। খবরদার। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের ভালো রাখার দরকার, আছে না নাই? আছে। আমাদের মা বোনরা 6 জন নারীকে ফলো করবে। কয়জন নারীকে? 6 জন নারীকে ফলো করবে। 6 জন নারীকে কোনো যদি মহিলা ফলো করতে পারে, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। 1 নাম্বার ফলো করবে সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসমাঈলের আম্মার নাম কি ছিলেন? সাইয়েদনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করবে কেন? তার জীবনী থেকে পড়ে পড়ে সে অনুসরণ করবে বিপদের মধ্যে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। সুবহানাল্লাহ পড়েন। এখানে সমস্যা হচ্ছে কোন ভাই? কি হচ্ছে এখানে? বসেন, না হয় রাত অনেক হয়েছে, চলে যান। হয় সুন্দরভাবে বসেন, না হয় চলে যান। ঘুমানোর প্রয়োজন আছে ভাই। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার মহিলারা 6 জন নারীকে ফলো করবে, তার মধ্যে এক নাম্বার সাইয়েদানা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফলো করবে, কারণ ওনার জীবন থেকে শিক্ষণীয় বিষয় হলো কিভাবে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হয়। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কিভাবে ধৈর্য ধারণ করবেন? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সাইয়েদানা হাজরাকে একটা গভীর জঙ্গলের মধ্যে রেখে আসলেন, আর শুধুমাত্র একদিনের খাবার দিয়ে আসলেন। একদিনের খাবার দিয়ে আসলেন আর হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে রেখে আসলেন ছোট্ট একটা শিশু সঙ্গে। ওই শিশুটার নাম কি? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে রেখে আসলেন। একদিনের খাবার দিয়ে চলে আসলেন। সাইয়েদনা ইব্রাহিমকে পিছন থেকে বারবার ডাকলেন, সাইয়েদনা হাজরা ডাকতেছেন, ইব্রাহিম কোনো কথা নাই, শুধুমাত্র একটা আঙ্গুল ইশারা করে দিলেন, কার হুকুমে রেখে যাচ্ছি? কথা বলেন না কেন? আমাদের এই মানুষের মধ্যে থেকে কোন হাজবেন্ড যদি সুন্দরবন জঙ্গলের মধ্যে তার স্ত্রীকে রেখে আসে আর যদি বলে রব্বুল আলামিনের নির্দেশে রেখে আসতেছি, ওই স্ত্রী বলবে তোর আল্লাহকে নিয়ে তুই থাক, আমার জঙ্গলে থাকার দরকার। কারণ কার অর্ডার এটা? আল্লাহর। আরো জোরে বলেন। সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন গভীর জঙ্গলের মধ্যে রেখে আসলেন, সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজনের উপরে ভরসা করে জঙ্গলের মধ্যে পদার্পণ করলেন। তিনি কে? সাইয়েদনা হাজরা বললেন, ও আমার স্বামী শোনো, যদি এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় তাহলে তোমার পক্ষ আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই, কারণ যে রব্বুল আলামিন আমাকে জঙ্গলে থাকার নির্দেশ দিয়ে গেছেন যিনি রব্বুল আলামিন আছেন, ওই রব্বুল আলামিন আমাকেও সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। ঠিক কি না? আমরা বিপদে আপদে সব সময় একজনের উপরে ভরসা করব, তিনি কে? বিপদ আসলে একজনের উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও একজনের উপর ভরসা করবা, তিনি কে? আমরাও ভরসা করতে চাই একজনের উপরে, তিনি কে? সবাই ভরসা করতে রাজি আছেন তো? কথা বলেন না কেন? বিপদে আপদে সব সময় একজনের উপরে ভরসা করব, তিনি কে? কিন্তু আমার উপরে যখন বিপদটা চলে আসে আমরা অস্থির হয়ে যাই, ঠিক কি না? রাতের বেলায় যদি বিপদ হয়ে যায় আমরা অস্থির হয়ে যাই, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে আমরা বিপদের আশঙ্কা যখন হয়ে যায় আমরা অস্থির হয়ে পড়ি। কিন্তু বিশ্বনবী বললেন, যখন যে অবস্থায় থাকো না কেন আপনার উপরে বিপদ দিয়ে ধৈর্য ধারণ করার জন্য একজন ওয়াদা করেছেন, তিনি কি? আপনার উপরে বিপদ চাপিয়ে দিয়েছেন, এটা হলো আপনার পরীক্ষা, ঠিক কি না? এই পৃথিবীতে যদি মুমিন হতে চাও তোমার উপরে অবশ্যই পরীক্ষা আসবে, ঠিক কি না? আমাদের জাতির পিতার উপর পরীক্ষা কি কম হয়েছে নাকি? কথা বলেন না কেন? প্রত্যেকটা পদে পদে রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, আর আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম প্রত্যেকটা পদে পদে পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছে, ঠিক কি না? এজন্য জাতির পিতা হলেন সাইয়েদনা ইব্রাহিম, অন্য কোন জাতির পিতা হতে পারে? একজন জাতির পিতা বাংলাদেশ থেকে বিদায় আর একজন হওয়ার চেষ্টায়, ঠিক কি না? এই সমাজের মধ্যে যারা এই জাতির পিতা দাঁড় করাতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আমাদের জাতির পিতার নাম কি সবাই বলেন? ইব্রাহিম। এজন্য সাইয়েদনা ইব্রাহিমের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বললেন তোমাদের জাতির পিতা হলো সাইয়েদনা ইব্রাহিম, আর ইব্রাহিম যে পথটা অনুসরণ করেছে তোমরাও সন্তান হয়ে সেই পথটা অনুসরণ করার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নমরুদ প্রত্যেকটা পদে পদে কষ্ট দিয়েছেন, আর রব্বুল আলামিন প্রত্যেকটা ধাপে ধাপে তাকে পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পদে পদে বিপদ থেকে কাটিয়ে দিয়েছেন, প্রত্যেকটা পদে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করেছে কে? নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছেন, হেফাজত করেছেন একজন, তিনি কে? আমরা ওদের রবের উপরে বিশ্বাস স্থাপন করে
রবের উপরে যদি তাওয়াক্কুল করতে পারি, সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরও যেমন আগুন যেমন ফুলের বাগান হয়ে গিয়েছে, আমরাও যদি রবের উপরে ভরসা করতে পারি, আমাদের প্রত্যেকটা বিপদ ফুলের মতো করে দিবে একজন, তিনি কে? এজন্য বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে। মা বোনদেরকে বলে যায়, সাইয়েদনা হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জীবনটাকে ফলো করবেন, কেমন ভাবে জীবন যাপন করেছেন। কারণ যে সময় মক্কা আবাদ হয় না, সাইয়েদনা ইব্রাহিমের স্ত্রী গিয়ে মক্কাটা আবাদ করে দিয়েছে, ঠিক কি না? জঙ্গলের মধ্যে থেকে আবাদ হয়ে গিয়েছে। এজন্য করে রব্বুল আলামিন যখন যেটা আপনার উপরে দিয়েছেন, হয়তো বিপদ দিয়ে আপনার উপরে পরীক্ষা করতে পারে, মুসিবত দিয়ে পরীক্ষা করতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ বিপদের পরে আসে সফলতা, ঠিক কিনা? এজন্য করে বিপদ যদি আসে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিপদে ধৈর্য ধারণ করতে হবে, কারণ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এজন্য রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ দিয়েছি, এজন্য মনে করো না তোমাদের উপরে পাহাড় চাপিয়ে দিয়েছি। কারণ তোমরা ঈমান এনেছো, এজন্য মনে করো তোমাদের কোনো বিপদ হবে না। তোমরা ঈমান এনেছো, মনে করতেছো তোমাদের মনে হয় পাশ করে গিয়েছো, কিন্তু তোমরা ঈমান আনার পরেই তো পরীক্ষা শুরু, ঠিক কি না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা যখন মক্কার জমিনে ছিলেন, সাইয়েদনা ওমর যখন কাফের ছিলেন, তার কোনো বিপদ ছিল নাকি? সাইয়েদনা ওসমান যখন কাফের ছিলেন, তার কোনো বিপদ ছিল নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন কাফের ছিলেন, তার উপরে কোনো বিপদ ছিল? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন কাফের ছিলেন, তার কোনো বিপদ ছিল না। যখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখনই তাদের উপরে বিপদ চেপে বসেছে, ঠিক কি না? পরীক্ষার পরের পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কি না? এজন্য আপনি ঈমান এনেছেন, এজন্য মনে করবেন না যে আমার উপরে কোনো বিপদ হবে না। কারণ যারা ঈমান এনেছে তাদের উপরে বিপদ বেশি দিয়ে একজন, তিনি কে? কারণ বিপদ আসার পরে নাকি ঈমানটা মজবুত হয়, ঠিক কি না? ঈমান যদি মজবুত করতে চাও, তাহলে তোমাদের উপরে বিপদ দিবে প্রত্যেকটা পদে পদে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন আবার ভিন্ন আয়াতের মধ্যে বললেন, রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, হায়াত এবং মওতের মধ্যখানে একটা সময় আছে না নাই? এই হায়াত এবং মওতের মধ্যখানে সেই সময়টা আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এই সময়টা পরীক্ষা করবে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই সময়টা তোমাকে পরীক্ষা করা হবে। এই হায়াতটা তোমাকে আমি দিলাম শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য। কারণ আমি রব্বুল আলামিন এমনি এমনি তো তোমাকে জান্নাত দিব না, এমনি এমনি তোমাকে সফলতার উচ্চ চূড়ায় পৌঁছে দেব না, এমনি এমনি তোমাকে জান্নাতুল ফেরদাউস তোমাকে আমি দিব না। কারণ এই জান্নাতুল ফেরদাউসটা তোমাকে কামাই করে নিতে হবে, ঠিক কি না? এই জান্নাতুল ফেরদাউসটা তোমাকে কামাই করে নিতে হবে। এজন্য যদি তোমরা জান্নাতুল ফেরদাউস কামাই করতে চাও, দুনিয়ার যত বিপদ আসবে, যত মুসিবত আসবে, প্রত্যেকটা মুসিবতের উপরে আমাদেরকে জিহাদ করে বাঁচার নাম হলো প্রকৃতপক্ষে মুমিন, ঠিক কি না? এজন্য করে প্রকৃতপক্ষে যদি মুমিন হতে চাও, তাহলে ঈমানের পরীক্ষা দিতে হবে, চিল্লায় বলেন, ঠিক কি না? ঈমানের পরীক্ষা মনে করলেন ছোট্ট ছোট্ট পরীক্ষায় আপনাকে দেওয়া হবে। কারণ এই সমাজের মধ্যে বিশ্বনবী বললেন, এমন একটা জামানায় তোমরা পৌঁছে যাবা, ওই জামানার মধ্যে হাতের মধ্যে আগুন নেওয়াটা সম্ভব হবে। আগে হাতের মধ্যে আগুন নেওয়া সম্ভব নাকি? কথা বলেন, হাতের মধ্যে অঙ্গার নেওয়া কিন্তু সম্ভব নয়। কিন্তু বিশ্বনবী এত কড়া কথা কেন বললেন? কারণ বিশ্বনবী বললেন, হাতের মধ্যে আগুন রাখতে পারবা, কিন্তু ঈমান রাখা যাবে। কারণ যে ব্যক্তির সকালবেলা ঈমান থাকবে, বিকাল বেলা ওই ব্যক্তির ঈমান থাকবে। আবার বিকাল বেলা যার ঈমান থাকবে, রাতের বেলা তার ঈমান থাকবে। আবার রাতের বেলা যে
ব্যক্তির ঈমান থাকবে, সকালবেলা তার ঈমান থাকবে না। এই কথা আমি অনেক রিসার্চ করে দেখলাম। কারণ অফিস আদালতে 9টা থেকে শুরু হয়, অনেক সময় দেখা যায় অফিসের মধ্যে ঘুষ আদান প্রদান হয় কি হয় না। এই ব্যক্তিটার যদি সকালবেলা ঈমান থাকে, ঘুষ নেওয়ার কারণে বিকালবেলা তার ঈমান থাকবে। আবার সে ব্যক্তি আবার যদি বাসার মধ্যে চলে যায়, রাতের বেলা দেখা গেল বিভিন্ন খুনের পার্টি, আসামির পার্টিরা উকিল সাহেবের সামনে আসলেন, জজ বিচারকের সামনে আসলেন, রাতের বেলা জজ বিক্রি হয়ে গিয়েছে, নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আর দোষারোপকে নির্দোষভাবে তাকে প্রমাণ করে বাড়ি বের করে দিয়েছে। ঠিক কিনা? এটা হচ্ছে টাকার খেলা, ঈমানের পরীক্ষা। এজন্য এই সমাজের মধ্যে যারা পুলিশের চাকরি করে, বিডিআর এর চাকরি করে, বিভিন্ন সরকারি যারা চাকরি করে, এখানে ঘুষ কম না বেশি? কথা বলেন না কেন? সুদ কম না বেশি? সুদ ঘুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমরা সুদের সাথে সম্পর্ক রাখতে চাই না, ঘুষের সাথেও। কারণ সুদ ঘুষের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে একজন, তিনি কে? সুদের সাথে কি সম্পর্ক রাখবেন নাকি? কথা বলেন না কেন? ঘুষের সাথে কি সম্পর্ক রাখবেন নাকি? আমরা একজনের সাথে সম্পর্ক রাখতে চাই, তিনি কে?